দিয়েছে, এইগুলো বাম্পার না। এই যে গাইস ঠেকে গেল আবার। এইটা হচ্ছে গাইস সমাধি বললেই চলে, যে এইগুলো নেমে একবার করে প্রণাম করা উচিত। এই যে রাস্তাগুলো কিন্তু অসম লাগে এইভাবে চালাতে গাইস গাড়ি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আছি মেসেঞ্জার, বহরমপুর থেকে মেসেঞ্জার ট্যুর এবং বাইক নিয়ে। তো চলুন শুরু করা যাক। অনেক লেট হয়ে গেছে। তো গাইজ আমার সাথে আমার একটা ফ্রেন্ডও যাচ্ছে, তো ওর সাথে দেখা হয়ে গেল কাদি বাস স্ট্যান্ডে। তো ওয়েট করছিল আমার জন্য, লেট হয়ে গেছে বলে। তো এখন ও আর আমি যেতে চলেছি সেই মেসেঞ্জার ড্যাম। আর এখন আমরা আছি কাদি বাস স্ট্যান্ড, যেটি আমাদের পুরনো কাদি বাস স্ট্যান্ড, সকলেই চেনে আমাদের বহরমপুরের। তো এখন আমরা সেই দিক দিয়ে আমাদের পুরনো ব্রিজ হয়ে কিন্তু আমরা যাব আমাদের সেই মেসেঞ্জার ড্যাম, যেটি আমরা কাঁদি রোড হয়ে যাব। এবং পুরো ভিডিওটা কিন্তু এই ভিডিওতেই দেখাবো, মানে টোটাল রাস্তা কভার করে আমরা দেখাবো এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং ভিডিওটি ওয়াচ করতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো গাইস সকাল সকাল বেশ ভালোই আমাদের এইদিকে লরি বাস চলছে। তো বাইপাস খোলার পরে কিন্তু এই রাস্তায় আগের থেকে অনেকটাই যানজট কমে। তো গাইস বাইকে তেল ভরতে হবে, পেট্রোল নেই। ফুল করবেন। দেখুন হালকা করে দিলে তো হতো। আর দিচ্ছি না, না না তেল তো পড়ছে বাইরে, তেল দিয়ে আর দিবেন করে। 1236 টাকা 100 টাকা বিল করবেন। হ্যাঁ বিল করবো। কোনটা কি আর এটা বের করে নিয়ে আসো। জি এটা বের করে নিয়ে আসো। বের করে আসো। না না বের করে আসো বিচার। 1236 1236 का 1236 चले दिन আমি লিখি चले दिन কিতে দিন আমি লিখি বেড়াতে বেড়াতে হয়ে যাবে। কত 100 এটা দিয়ে দিন 100। তো ফাইনালি গাইজ আমার গাড়িতে তেল ভরা কমপ্লিট। তো তেল ফুল করে নিলাম, আর তেল ভরতে গিয়ে কিছুটা তেল বাইরেও পড়ে গেল। তো এখন আমি আগাতে থাকবো এবং সুমন সামনে দাঁড়িয়ে আছে, ওর ট্যাঙ্ক ফুল করা আছে, ওগুলা তেল ভরলো না। আমি তেল ফুল করিনি, তো এখনই ফুল করে নিলাম, তো আমার যাওয়ার পথেই পড়বে বলে। গাইস রাস্তায় চলতে গেলে মানে চারিদিকে দেখে শুনে না চললেই কিন্তু বিপদ। একটুর জন্য কিন্তু এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো। আর একটু আগেই তো দেখলি যে গাড়ি
কিভাবে ওভারটেক করতে গিয়ে খাম করে দিচ্ছে। আর এইটাই হচ্ছে গাইজ আমাদের কিন্তু বহরমপুর বাইপাস, যেটা হচ্ছে কাঁদি যাচ্ছে, আমরা কাঁদি যাওয়ার রোডে। তো উপরে যে বাইপাসটি মানে ওভারব্রিজটি, সেটি কিন্তু আমাদের বহরমপুর বাইপাস, যেটি বহরমপুরের আউটসাইড দিয়ে যে রাস্তাটি বেরিয়ে গেছে সেটাই কিন্তু এই রাস্তাটি। তো গাইজ আজকে অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজছে। তো সুমন আগে আছে। আর কাঁধের এদিকে মনে হচ্ছে রাস্তার কাজ হচ্ছে, চারি সাইডে রাস্তা বড় করা হচ্ছে, চওড়া করা হচ্ছে। তো গাইজ এই হচ্ছে রণগ্রাম ব্রিজ, যেটি কিন্তু আমাদের নতুন করে আবার হয়েছে। ও ও ও। তো গাইজ এই ব্রিজ কিন্তু চালু হয়ে গেছে, অনেকদিন আগেই চালু হয়েছে, আমরা আসতে লেট হয়েছে। তো আগে ওই সাইড দিয়ে রাস্তাটি ছিল, এখন কিন্তু বেশ রাস্তা চওড়া হয়ে গেছে। আগে কিন্তু সিঙ্গেল লেন গাড়ি চলতো, শুধু একদিক গেলে একদিক দাঁড়াতে হতো। এখন কিন্তু সেই ইয়েটা নেই, যে এখন গাড়ি কিন্তু নর্মালি চলবে। তো সুমন ভাইরা মনে হচ্ছে অনেকটা এগিয়ে গেছে। তো গাইজ এতক্ষণে এলাম আমরা 30 কিলোমিটার, এখন বাসে প্রায় 9টা বাজছে। তো এতক্ষণে আমরা এলাম মাত্র 30 কিলোমিটার। আর মেনলি এই যে রোডটি কিন্তু কাঁদির সাইডে সব থেকে বড় অত্যাচার হচ্ছে বাসের। একদিকে তো বাসের অত্যাচার আছেই, তারপরে কিন্তু এইদিকে বহুত মানে লরি চলে, এত বালি লোড করে যায়। তো সেইখানেও কিন্তু একটি রাস্তায় কিন্তু বিরাট চাপাচাপি। তো খুব সাবধানে এই রাস্তায় ড্রাইভ করতে হয়। আর মেনলি আমাদের বহরমপুর সাইড থেকে আসতে গিয়ে কিন্তু কাঁদির রাস্তায় ঢোকার পর অনেক জায়গায় দেখলাম বাম্পার করে দেওয়া হয়েছে, সেই কারণে একটু টাইমটা লস হলো। তো গাড়িতে এতটাই কাছে কাছে বাম্পার যে মানে থার্ড গিয়ার দিয়ে ফেলা যাচ্ছিল না, সেকেন্ড গিয়ার দিয়ে গাড়ি টানিয়ে থার্ড গিয়ার ফেলার কোনো পজিশনই নাই, এত কাছাকাছি বাম্পার। তো যাই হোক, স্পিড ব্রেকার লাগিয়েছে। তো এই হচ্ছে গাইস কাঁধি। আর এই রাইট সাইডে হচ্ছে আমাদের কাঁদি বাস স্ট্যান্ড, মানে কাঁধির বাস স্ট্যান্ড, এটা কাঁদি বাস স্ট্যান্ড না।
গাইস কোথাও দাঁড়িয়ে একটু সকালবেলা একটু টিফিন করতে হবে। ও ভাই সাহেব, ফাইনালি গাইস এখানে দাঁড়িয়েছিলাম চা খেতে, তো চা খাওয়া কমপ্লিট, এখন যাবো আবার রাইড। তো গাইজ এখানে দাঁড়িয়েছিলাম একটু চা খেতে, তো চা খাওয়া কমপ্লিট, সানগ্লাসটা পরে নি। তো ফাইনালি গাইজ এখানে চা খাওয়া কমপ্লিট, তো গাড়িটা ঘুরিয়ে নিই। তো গাইজ এখান থেকে বেরিয়ে গেলাম, সকালবেলায় চা খাওয়া হয়নি, চাটা খেয়ে নিলাম একটু। তো আমরা আমাদের বাড়ি থেকে 44 কিলোমিটার এলাম, এখনো অনেকটা পথ বাকি গাইজ। আর এখন আমরা আছি আঁধি, যেটি হচ্ছে কাঁধির পর আঁধি। মেনলি বাইক রাইডের মজাটাই একটা আলাদা। এই মজাটা যারা বাইক রাইড করে সেটাই তারাই একমাত্র জানে যে বাইক রাইডের মজাটা কতটা হয়। আর গাইজ এগুলো মানে কাঁধি থেকে আঁধি আসার যাই মানে দূরত্বতে যে বাম্পারগুলো আছে, এই বাম্পারগুলো কিন্তু বাম্পার না গাইজ, এইগুলো অ্যাকচুয়ালি সমাধি বললেই চলে। কারণ এতটা হাইট যে গাড়ির সাইলেন্সার পাইপ পুরো ছেঁচড়ি যাচ্ছে গাইজ, পুরো গাড়ি আটকে যাচ্ছে। তো গাড়ি কষে না আনলে কিন্তু গাড়ি ফেঁসে যাচ্ছে মাঝে মধ্যেই। তো আমাদের যদি গাড়ি এরকম ফেঁসে, আমাদের বলে না, বেশিরভাগ গাড়ি আটকে যাচ্ছিল। তো এই যে গাইজ যে যেমন পেরেছে সেখানে কিন্তু সেইভাবে তুলে দিয়েছে, এইগুলো বাম্পার না। এই যে গাইজ ঠেকে গেল আবার, এইটা হচ্ছে গাইজ সমাধি বললেই চলে, যে এইগুলো নেমে একবার করে প্রণাম করা উচিত আমাদের ধূপধুনা দেখিয়ে, যে যেখানে যা দরকার পড়েছে সেইখানে দিয়ে দিচ্ছে। এইগুলো হচ্ছে গাইজ অরিজিনাল বাম্পার, স্পিড ব্রেকার করলে এরকম করা উচিত। মানুষ খাম করার মতন বাম্পার করে লাভ কি, যেখানে একটা গাড়ি ইনকেস রাতের বেলায় এলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আচমকা, যে নতুন এই রাস্তায় আসবে। আর যেইগুলো মানে এতটা হাইট করা আছে গাইজ,
সেইগুলোতে কিন্তু কোনো দাগ দেওয়া নাই বাম্পারে, যে দূর থেকে লক্ষ্য করবে এই হিসাবে বাম্পার হলে হোয়াইট দাগ দেওয়া উচিত, সেটিও নেই এখানে। পুরো বাজে কাজ করে রেখেছে এইটি। এইভাবে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এই জায়গায় এইগুলো হচ্ছে বাম্পার না, এগুলো কি? তো এখনো অনেকটা পথ বাকি গাইস, টান টান যেতে হবে। আমরা ভেবেছিলাম ভোর 5টায় বেরাবো, তো এখানটায় আমরা 10টার ভিতরে ঢুকে যেতাম, তো গাইস সেটা আর হলো না। আমাদের বেড়াতে বেড়াতে 7টা বেজে গেছে, তো যেহেতু লেট, তো আমাদেরকে এখন যেতেও সময় লাগবে অনেকটা। তবে এই যে রাস্তাগুলো কিন্তু অসম লাগে এইভাবে চালাতে গাইস গাড়ি। আর এর থেকে ফ্রেশ রাস্তা আসছে।